লাইন অফ কন্ট্রোল নামটা শুনলেই কেমন একটা চাপা উত্তেজনার কথা মনে হয়, তাই না? আজ আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। দেখব কিভাবে একটা আপাতদৃষ্টিতে ছোট ঘটনাও দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যেকার নাজুক শান্তিকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দেয়। চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। তো ঘটনাটা কুপওয়ারা সেক্টরের, মাত্র আধ ঘন্টার গোলাগুলি। শুনে হয়তো খুব বড় কিছু মনে হচ্ছে না, তাই তো? কিন্তু আসলে এই ছোট ঘটনাই একটা অনেক বড় আর বিপজ্জনক প্যাটার্নের দিকে ইশারা করে। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। এই পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ভাগে এগোব। প্রথমে জানব সাম্প্রতিক ঘটনাটা ঠিক কী, তারপর দেখব এর পেছনের ইতিহাস, বোঝার চেষ্টা করব কেন বারবার এমনটা হয়, আর এর ফলে সাধারণ মানুষ ও দেশ কী মূল্য দেয়, এবং সবশেষে এর ভবিষ্যৎ কী হতে পারে। আচ্ছা, তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক একদম সাম্প্রতিক ঘটনাটা। ঠিক কি ঘটেছিল সেদিন নিয়ন্ত্রণ রেখায়? তাহলে ঠিক কি হয়েছিল দেখুন। কুপওয়ারা সেক্টরে পাকিস্তানি বাহিনী হঠাৎ করেই ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই ফায়ারিং। অবশ্যই ভারতীয় সেনাবাহিনীও এর কড়া জবাব দিয়েছে। ভালো খবরটা হলো এ যাত্রায় কেউ হতাহত হয়নি। কিন্তু চিন্তার বিষয় হলো গত কয়েক মাসে এই নিয়ে ৩-৪ বার একই ঘটনা ঘটল। তার মানে শান্তি চুক্তি থাকা সত্ত্বেও উত্তেজনাটা কিন্তু কমছে না, বরং বাড়ছে। এই যে হঠাৎ হঠাৎ গোলাগুলি, এটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, লাইন অফ কন্ট্রোলের ইতিহাস আর এর চুক্তিগুলোর দিকে। চলুন সে প্রেক্ষাপটটা একটু দেখে নিই। দেখুন, লাইন অফ কন্ট্রোল বা এলওসি কিন্তু কোনো আন্তর্জাতিক সীমান্ত নয়। এটা আসলে একটা মিলিটারি কন্ট্রোল লাইন। ১৯৭২ সালের সিমলা চুক্তির মাধ্যমে এটা তৈরি হয়েছিল, যা দুই দেশের সীমান্ত বিতর্কের একটা সাময়িক সমাধান ছাড়া আর কিছুই না। এর ইতিহাসে শান্তি আর সংঘাত যেন একটা চক্রের মতো। ৭২-এর চুক্তির পর ২০০৩ সালে একটা বড়সড় যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু ২০১৭ থেকে ২০২১ এই সময়টায় পরিস্থিতি সাংঘাতিক খারাপ হয়ে যায়। এরপর ২০২১-এ আবার শান্তি ফেরানোর একটা চেষ্টা করা হয়েছিল। ভাবা যায় ৫,০০০-এরও বেশি। ২০২১ সালের চুক্তির আগের মাত্র ৪ বছরে ৫,০০০-এরও বেশিবার যুদ্ধবিরতি ভাঙা হয়েছে। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে পরিস্থিতি ঠিক কতটা বিস্ফোরক ছিল। মানে সীমান্তে গোলাগুলি চলাটা তখন একটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এত চুক্তি, এত আলোচনার পরেও কেন এই গোলাগুলি থামে না? এর পিছনে আসল উদ্দেশ্যগুলো কি কি? প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা বেশ জটিল। কেন বারবার এই চুক্তিগুলো ভাঙা হয়? এর পেছনে কয়েকটা খুব নির্দিষ্ট কারণ আছে। সাধারণত বিশেষজ্ঞরা এর পেছনে 4টে প্রধান কারণ খুঁজে পান। 1, এটা একটা সিগন্যাল, একটা রাজনৈতিক বা সামরিক বার্তা দেওয়ার চেষ্টা। 2, আর এটাই সম্ভবত সবচেয়ে বড় কারণ, জঙ্গিদের সীমান্ত পার হতে সাহায্য করা, মানে কাভার ফায়ার দেওয়া। 3 নম্বর কারণটা একটু অন্যরকম। অনেক সময় স্থানীয় কমান্ডাররা ওপরের নির্দেশের অপেক্ষা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর 4 নম্বরটা হলো দেশের ভেতরের রাজনৈতিক চাপ সামলানো। কুপওয়ারার এই ঘটনাটার পেছনের কারণ বুঝতে হলে এর জিওগ্রাফিক্যাল অবস্থানটা দেখতে হবে। ওই এলাকার ঘন জঙ্গল আর নদীনালা কিন্তু জঙ্গিদের সীমান্ত পার হওয়ার জন্য খুব সহজ একটা রাস্তা। তাই মনে করা হয় অনুপ্রবেশ করানোর উদ্দেশ্যেই প্রায়শই এই এলাকাতে গোলাগুলি করা হয়। এই গোলাগুলির প্রভাব কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না। এর জন্য সাধারণ মানুষকে এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে একটা বিরাট মূল্য দিতে হয়। একদিকে যখন সেনাবাহিনীর উদ্দেশ্য থাকে কৌশলগত বার্তা পাঠানো, তখন অন্যদিকে সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে। তাদের স্কুল বন্ধ হয়ে যায়, চাষের কাজ বন্ধ থাকে, আর তারা সবসময় একটা ভয় আর আতঙ্কের মধ্যে বাস করে। সোজা কথায়, সীমান্তের মানুষের কাছে প্রত্যেকটা গুলির শব্দ তাদের জীবনকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা তাদের উপর একটা গভীর আর দীর্ঘস্থায়ী মানসিক ছাপ ফেলে যায়। আর এই ছোট ছোট ঘটনাগুলোর কিন্তু অনেক বড় প্রভাবও আছে। এর ফলে দুটো দেশের কূটনীতিক সম্পর্ক খারাপ হয়, সন্ত্রাস দমনের অভিযানগুলো বাধা পায়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট হয়, আর দুপক্ষকেই আবার নতুন করে নিজেদের নিরাপত্তা কৌশল নিয়ে ভাবতে হয়। এই সব কিছুর পর যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই মাথায় আসে, তা হলো এই পরিস্থিতি কি শেষ পর্যন্ত একটা বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? সবার মনেই এই প্রশ্নটা ঘোরে, তাই না? এই ছোট ছোট আগুনের ফুলকিগুলো কি শেষে একটা ভয়ঙ্কর দাবানলের জন্ম দেবে? তাহলে কি বড়সড় যুদ্ধ লেগে যাবে? দেখুন, বিশেষজ্ঞরা বলছেন এখনই সেরকম সম্ভাবনা নেই। এই ছোটখাটো ঘটনাগুলো সাধারণত পুরোদস্তুর যুদ্ধে গড়ায় না, কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায়। এই প্রত্যেকটা ঘটনা একটু একটু করে বিশ্বাসটা নষ্ট করে দেয়।
আর শান্তি প্রতিষ্ঠার রাস্তাটাকে আরও অনেক বেশি কঠিন করে তোলে। তাহলে দিনের শেষে প্রশ্নটা এটাই, বারবার চুক্তি আর প্রতিশ্রুতি ভাঙার এই যে চক্র, এটা থেকে বেরিয়ে এসে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে ঠিক কী করা দরকার? এই উত্তরটা হয়তো একমাত্র সময় দিতে পারবে। এই রকম আরও গভীর কৌশলগত বিশ্লেষণের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।